নফসের উপর জুলুম করেছি, অনেক জুলুম করেছি, অর্থের দিকে খেয়াল করে করবেন। এই জন্য আমরা বলি আঙ্গুল দিয়ে বলতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আর শুরু করে সেদিকে আঙ্গুল ইঙ্গিত করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ গুনাহ ক্ষমাকারী নাই, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে স্পেশাল ক্ষমা দিয়ে আমাদেরকে ক্ষমা দিয়ে সিক্ত করে দিন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। শর্ত হচ্ছে গুনাহ হবে কিন্তু ক্ষমা চাই, গুনাহ হবে, এই ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাব। এই জন্য ঈমান এবং আমল ছাড়া আপনার আখিরাতের কোনো মুক্তি আপনি পাবেন না। আখিরাতের মুক্তি ঈমান আমল আপনার লাগবেই। ঈমানের পরে আমল লাগবে কেন? কারণ আমলটাও ঈমানের অংশ, আমলটাও ঈমানের অংশ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে আমলটাও ঈমানের অংশ, এটাই শুদ্ধ। এবং এই আমলটা যদি আপনি না করেন তাহলে আপনি কিন্তু ঈমানের যে ঠুনকু অবস্থা, আমাদের কেউ কি বলতে পারবেন আপনার ঈমান আবু বকর ঈমানের মতো বলতে পারবেন? বলতে পারবেন কেউ? বলতে পারবেন না। এই ঠুনকু অবস্থা থেকে বাঁচার জন্য আমল করে যেতে, যত বেশি আমল করবেন, যত বেশি সেজদা করবেন, তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবেন। আর শয়তানকে কাঁদাইতে পারবেন। শয়তানকে কাঁদাইতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ সেজদা করে বনি আদম কাঁদতে থাকে, শয়তান কাঁদতে থাকে। শয়তান কেন কাঁদে জানেন? হায় রে, বনি আদমের সেজদা করতে বলছে, করে ফেললো, জান্নাত নিয়ে নিল, আমাকে সেজদা করতে বলে করি নাই, আমি তো জাহান্নামে চলে গেলাম। তখন সে বিভিন্ন ষড়যন্ত্র দিয়ে আপনাকে সালাত থেকে দূরে রাখে, যে এই সালাত পড়ে কি হবে, আরে রাগ করতে পারবি, বুড়ো বয়সে পড়ে ফেলবি, তুমি এমন সালাত প্রয়োজনে 1 মাসের জন্য বেরিয়ে যাবি, প্রয়োজনে শুধুমাত্র আল্লাহর জন্য বেরিয়ে যাবি, প্রয়োজনে এই হবি সে হবি। আসলে কিচ্ছু করার সময় আপনার থাকবে না। এমন এক সময় আপনার মৃত্যু এসে যাবে, আপনি চিন্তাও করতে পারবেন না। এর অর্থ কিছুই করা হয় না, এমনি চলে গেছি আমরা আখিরাতে। বুঝলেন কথাটা? এখান থেকে কিছু পাথেও না নিয়ে গেলে, এখান থেকে কিছু করে না গেলে ওখানে কিভাবে করবেন? আল ইয়াউম আমাল ওয়া গাদান জাযা, আজকে হচ্ছে আমল আর আগামী দিন অর্থাৎ আখিরাতে হচ্ছে পুরস্কার। পুরস্কার দিতে এসে বছরের শেষে কেউ যদি আসে বলে যে হেডমাস্টার সাহেব আমাকে পুরস্কার দেন, তিনি বলবেন যে তুমি কি কি কাজ করেছো বলো দেখি। বলে আমি তো ক্লাসে আসিনি। ক্লাসে আসেন নাই, আচ্ছা তো পরীক্ষা দিছো? পরীক্ষাও দেয়নি। পরীক্ষাও দেয়নি, উনি পুরস্কারটা দিবে? উনি লাঠি দিয়ে তাড়াই দিবে, বলে একটু সোজা এই বাসা থেকে এই মেয়া থেকে বাইরে হচ্ছে। এখান থেকে আখিরাতে পুরস্কার পেতে হলে কিছু করে যেতে হবে। কিন্তু তার পুরস্কারটাই সব নয়, আপনি মনে রাখবেন। হয়তো সে কাজ করেছে, তখন চেয়ারম্যান সাহেব দেখবেন, হেডমাস্টার দেখবেন যে না কাজ তো সে করছে, বেচারা ব্রেইনে কুলায় নাই, পারে নাই, তখন কিন্তু ছাড় দিবেন। কিন্তু শর্ত হচ্ছে সে মসজিদে আসতে তো হবে, আপনার প্রতিষ্ঠানে তো আসতে হবে। আল্লাহর কথা তো শুনতে হবে রে ভাই। আল্লাহর কথা শুনবেন না, পুরস্কার আশা যে বসে রয়েছেন, আপনার মতো দুর্ভাগা আল্লাহ দূর আর কেউ নাই। এমনি পুরস্কার আশা নিয়ে যাওয়া, এটা দূর আশা। এই আশা দিয়ে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই কিছু না কিছু আমল করে যেতে হবে। এইটাই হচ্ছে আমলে সালেহ। আমলে সালেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন। আচ্ছা নিয়ে আসেন, ঠিক আছে। আমলে সালেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন। রাসূলকে যদি অনুসরণ করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চান, তাহলে আপনার আমলে সালেহ হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এই জন্য রাসূলের জীবনী পড়ুন। আপনাদের ঘরে একটা রিয়াদুস সালেহিন রাখবেন, পারবেন নি? রিয়াদুস সালেহিন কঠিন কিছু না। এই বইটা সকাল বিকাল নিজে পড়বেন, পরিবারকে পড়াবেন, দেখবেন যে আপনার আমল কি হয়। আপনি কষ্ট করে বের করা লাগবে না, আমল কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে। রাসূল এটা করেছেন আমি এটা করবো, রাসূল এটা করেছেন আমি এটা করবো। একটা হাদিস বলে শেষ করে দিব। জান্নাতে যেতে হলে একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের শরীরে 360টা জোড়া আছে। আমরা জানি না কোন জোড়ার কথা বলেছেন। রাসূল বলেছেন আমি মানি আমরা, কারণ আমরা গায়বের উপর ঈমান রাখি। এই 360টা জোড়া প্রতিদিন এক একটা সদকা দাবি করে। 360টা জোড়ার সদকা দাবি কি আপনি পারবেন দিতে? এত সদকা কোথায় পাবেন? টাকা আছে নাই? কি করলে আপনি সদকাটা দিতে পারবেন? রাসূল বলেছেন যদি কেউ 2 রাকাত যদি কোনো সালাতুদ দুহা পড়ে, অর্থাৎ চারটে নামাজ পড়ে, 2 রাকাত থেকে যদি পড়ে সালাতুদ দুহা পড়ে, তাহলে তার পুরো সদকা হয়ে যাবে, সারা শরীরের জোড়াগুলি সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতুদ দুহা পড়তে কি কঠিন? কঠিন না। বাইরে যাবেন, অফিসে যাবেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে খান, নাস্তাটা করেন না, নাস্তাটা করে 2 রাকাত পড়ে বের হন না। একসাথে কোনো কষ্টের কিছু নাই, এটা একটা স্বাভাবিক জিনিস। এটা করে বের হন না, এটা নিজের জীবনে অভ্যাস করে ফেলেন। ওযু করছেন 2 রাকাত নামাজটা পড়েন না, অসুবিধা কি? একসাথে 2টা আদায় হয়ে যাবে। ওযুর সালাত হবে, সালাতুদ দুহা হয়ে যাবে। টাইম তো সালাতুদ দুহা এটা লম্বা টাইম থাকে, অসুবিধা নাই। আপনি 11টা 11:30 পর্যন্ত এখন পড়তে পারেন, যদি কোনো আপনি কখন সূর্য ওঠার পর থেকে শুরু করে, সূর্য ওঠার পরে যখন আলো বেশি বেড়ে যায় তখন থেকে ষষ্ঠে নামাজ আছে। কিন্তু যেই সালাতটা বসে পড়তে হয় মসজিদে, সেটার নাম হচ্ছে ইশরাক। এটা বাসায় গেলে এটা আর পড়া যায় না, এটা শুধু মসজিদ থেকে পড়তে হয়। এইটা আলাদা বিধান। এটা পড়লে একটা হজ একটা উমরা সব আপনার আমলনামায় লেখা হয়। মসজিদে বসে যদি কোনো কেউ সূর্য ওঠা পর্যন্ত কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহগুলি পড়ে, সূর্য ওঠা পর্যন্ত কেউ যদি কোনো কি করে, যদি সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে, সালাত জিকিরগুলি করে, তারপরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, সেই ব্যক্তির জন্য একটা হজ একটা উমরা পূর্ণভাবে তার সওয়াবে লেখা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইটাও তো কঠিন কিছু না ভাই।
আপনার জন্য আমল একটা দুটো বলতেছি, সারাদিন আমল তো রয়েই গেছে, এই জন্য আমল সালেহ করতে হবে। আমল সালেহ করলে ইমান আমল সালেহ করবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস। ওয়ারিস বুঝেননি? মানে এমন যে মালিকেরা দিয়ে দিচ্ছে। আপনার বাপ থেকে সম্পদ পাইলে আপনি বেচতে পারেন তো, মানে মালিক তো, ইচ্ছা করলে এটার মধ্যে বাড়ি করতে পারেন, ইচ্ছা করলে খেত করতে পারেন। জান্নাত এমন এক জায়গা যেখানে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, যা ইচ্ছা তা। আপনি বলবেন যে এই নদী, এই নালা, এই নদী, তুমি আমার এখান দিয়ে আসো, নদী উপর দিয়ে চলে আসবে আপনার বাড়ির কাছে। আপনি এখন যান, কোথায় যান? ওই সাজেকে যান, ওই যান কোথায়, হ্যাঁ ওই যে কক্সবাজার যান, কি জন্য? হাওয়া বদলের জন্য। দেখে আসি হাওয়া বদল, তখন আপনার যাইতে হবে না। আপনি বলবেন যে কক্সবাজার আমার সামনে দিয়ে যাও, কক্সবাজার আপনার সামনে দিয়ে চলে যাবে। মজাটা কেমন, তাই না? বলবেন যে ওই খাবারটা আমার দরকার, সঙ্গে সঙ্গে সামনে চলে আসছে, আপনার কষ্ট করা লাগবে না। ওই ফলটা আমার দরকার, ফল সামনে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। জান্নাতে যা অন্তরে চাইবে, যা তোমার চক্ষু ভালো লাগবে, যা তোমার স্বাদ লাগবে, সবই তুমি পেয়ে যাবে। সুতরাং জান্নাতে আগে যাওয়ার চেষ্টা করো, তারপর তুমি সবে পেয়ে যাবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাতে গেলে চিরস্থায়ী জীবন আপনার হবে, সেখান থেকে কোনোদিন আর বের হবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কখনো সেখান থেকে বলবে না যে হাওয়া বদলের দরকার আছে, হাওয়াই অটোমেটিক বদল হয়ে যাবে। আপনার জীবনটা সৌভাগ্যে ভরে যাবে। জান্নাতে যেতে হলে ঈমান এবং আমল সালেহ পূর্ণ করুন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের কবুল করবেন, আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ঈমানটাকে আমাদের শক্তিশালী করে দেয়, আমিন। আল্লাহ যেন আমল সালেহ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আমাদের আমলগুলি যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন।